মা ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে। আল্লাহ রাসূল বলে, তুমি হাসতেছো কেন? ফাতেমা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে, এই জন্য আমার আনন্দ লাগতেছে। আল্লাহ নবী বললেন, ফাতেমা, আল্লাহ তোমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে, কিন্তু তুমি কি জানো তোমার আগে একজন মেয়েকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে? আপনারা তো সুবহানাল্লাহ করেন, কিন্তু এই কথা শোনার পরে মা ফাতেমা সুবহানাল্লাহ কইছে? কেন কয়নি? হ্যাঁ, না না, কেন খুশি হয় নাই? কারণ মেয়েদের হিংসা কম না বেশি? আরো জোরে বলেন। মেয়েদের হিংসা হ্যাঁ খুব বেশি। মেয়েদের হিংসার কারণে আজকে আমাদের অবস্থাটা কি, এটা পৃথিবীর কেউ না বুঝলেও আমরা বাংলাদেশি বুঝেছি। জোরে খান ঠিক কিনা? হ্যাঁ, একজন অসুস্থ অবস্থায় থাকে জেলখানায়, আর একজন মেয়ে মানুষ থাকে ক্ষমতায়। ঠিক? হিংসা, মেয়েদের এত হিংসা। এই হিংসাটা ফাতেমার মধ্যেও ছিল, কিন্তু একটু কম ছিল। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা, তুমি মুচকে মুচকে হাসতেছ, কিন্তু তুমি কি জানো আল্লাহ তোমার আগে একজন মেয়েকে জান্নাত দিবে? মা ফাতেমা চোখের পানি বের করে কান্না শুরু করে দিলেন। রাসূল বললেন, ফাতেমা এখনই হাসতেছ, এখনই কান্না করার কারণ কি? ফাতেমা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দিল, জান্নাতি নারীদের সর্দার বানাইলো, অথচ আমার আগে একটা মেয়েকে জান্নাত দিবে। আমাকে খাতুনে জান্নাত না ডিগ্রি দিয়া সবার আগে আমাকে জান্নাত দিলি আমি বেশি খুশি হইতাম। আল্লাহ রাসূল বললেন, জান্নাতের মালিককে? আল্লাহ কাকে কিভাবে দিবে এটা আল্লাহর দায়িত্ব, আমার না। ফাতেমা বললেন, বাবা, আপনার কাছে সবই নয়, একটা কথা জানতে চাই, কোন আমলের কারণে ওই মেয়েটা আমার আগে জান্নাতে যাবে, ওই মেয়েটার পরিচয় কি, একটু যদি বলতেন। আল্লাহর নবী বললেন, ফাতেমা, তোমার আগে যে মেয়েটাকে আল্লাহ জান্নাত দিবে, ওই মেয়েটা দুনিয়ার সাধারণ একটা মেয়ে, কাঠুরার মেয়ে, কাঠুরার বিবি জামিলা। ওই কাঠুরার বিবি জামিলাকে আল্লাহ তোমার আগে জান্নাত দিয়া দিবে। ফাতেমা বললেন, বাবা, ওই জামিলার বাড়ি কোন জায়গায়? আল্লাহ রাসূল বললেন, ওই যে একটা পাহাড় দেখতেছ, ওই পাহাড়ের পাশে একটা জঙ্গল, ওই জঙ্গলের সামনে ছোট্ট একটা ঝুপড়ি বাড়ি, ওই ঝুপড়ি বাড়িতে কাঠুরার বিবি জামিলা থাকে। ফাতেমা বললেন, বাবা, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার কাছে জানতে চাই, কোন আমলের কারণে আল্লাহ জামিলাকে সবার আগে জান্নাত দিবে? এটা আপনাদের জানার দরকার না হলেও পর্দার অন্তরালে যে মেয়েরা আছে তাদের জানার দরকার আছে না নাই? জোরে জানা আছে না নাই? একজন মুরব্বী বললেন, স্বামীর ইতাআতের কারণে সবার আগে জামিলাকে আল্লাহ জান্নাত দিবে। কিসের? এই স্বামীরা, আপনার কথা কন না কেন? যারা এখানে স্বামী আছেন, আপনাদের বউগুলো কি আপনাদের কথা শোনে? এই জায়গার নাম কি? ঘাসিয়ারা। ঘাসিয়ারা। আল্লাহর বান্দারা, একটু মনোযোগ দিয়ে শোনেন। ফাতেমা বলতেছে, বাবা, কোন আমলের কারণে কাঠুরার বিবি জামিলা আমার আগে জান্নাতে যাবে, মেহেরবানি করে একটু বলেন, তাহলে আমিও সেই আমলটা করতে চাই। তাহলে জান্নাতে আগে যাওয়ার লোভ আছে না নাই? পুরুষের নাই। যখন আবু বকরকে রাসূল বললেন 1 নম্বর, উমরকে বললেন 2 নম্বর, ওসমানকে বললেন 3 নম্বর, আলীকে বললেন 4 নম্বর, আপনারা বলেন তো 10 জন সাহাবীর মধ্যে কেউ কি বলেছে আবু বকরকে 1 নম্বর কেন বলেন, আমাকে 1 নম্বর বলেন? এ কথা বলছে কারণ মরদ মানুষের কোনো হিংসা নেই। আল্লাহ নবী বললেন, ফাতেমা, কোন আমলের কারণে কাঠুরার বিবি জামিলা তোমার আগে জান্নাতে যাবে, এটা যদি জানতে চাও তাহলে তদন্ত করে জেনে নাও। সুবহানাল্লাহ বলেন। ইসলামে তদন্ত আছে না নাই? আজকে তদন্ত ছাড়া মুসলমান আছে বাদে কথা বলতেছে, তদন্ত ছাড়া। তদন্ত শোনেন, তদন্ত করতে হবে নিরপেক্ষভাবে।
একজন বলতেছে আমাকে, জোরে গেলে কয় দাওয়াত পাচ্ছে, আসতে গেলে কয় কতটায় খাওয়া খাচ্ছে। তুমি আমাকে দেখতেই পারে, আমি যদি জোরে যাই তো বলে হুজুর সামনে পাড়ায় দাওয়াত পাচ্ছে, তাছাড়া এত জোরে যাবে কিনা। আসতে যদি যাই তাহলে বলবে আজকে কতটায় খাওয়া খাচ্ছে, লড়বার পারতেছে না। আপনারা বলেন ওই হুজুর দেখতে পারে, এ কথা কন না কেন? আবার ওকে সরকার দায়িত্ব দিছে হুজুর কোন দল করে, যে আগে থেকে হুজুরকে দেখতে পারে না তাকে যদি তদন্তের দায়িত্ব দাও, ওই হুজুরকে আজাকার ব্যানে ছাড়বে। জোরে কোন কথা ঠিক না? নিরপেক্ষ কথা আছে, কোরআনে আছে, আমি বলতেছি ভাই। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, ফাতেমা কোন আমলের কারণে জামিলা তোমার আগে জান্নাতে যাবে এটা যদি জানতে চাও তাহলে তদন্ত করে জেনে নাও। পরের দিন আসরের নামাজের পরে ফাতেমা চুপি চুপি জামিলার বাড়ির দরজায়, কাঠুরার বিবি জামিলার বাড়ির দরজায় আস্তে করে ডাক দিলেন। ফাতেমার কণ্ঠ জোরে না আসতে, কথা কয় না, মেয়ে মানুষের কণ্ঠ জোরে না আসতে। যদি জোরে কয়, আল্লাহ নবী বলেছেন আল্লাহর কোরআন পর্যন্ত মেয়েরা জোরে পড়তে পারবে না। মেয়েদের জোরে যদি কোরআন পড়ার হুকুম থাকতো তাহলে মাগরিবের 2 রাকাতে, ফজরের 2 রাকাতে, এশার 2 রাকাতে তার কোরআন শরীফ জোরে পড়তে পারত। আপনার বলেন জোরে পড়তে পারবে? এ পারে? তাহলে মেয়েরা যদি কোরআন জোরে পড়তে না পারে, সেই মেয়েরা সংসদে ভাষণ জোরে দেবার পারবে? কথা বলে না। মেয়েদেরকে উপজেলার চেয়ারম্যান বানান না, মেম্বার বানান। সমাজের মধ্যে কি করবে? সমাজের মধ্যে মীমাংসা করে দিবে। অথচ আল্লাহ কোরআনে বললেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহু আকবার। চুপি চুপি ফাতেমা কাঠুরার বিবি জামিলার দরজায় আস্তে করে ডাক দিলেন, জামিলা আমি নবীর মেয়ে ফাতেমা তোমার দরজায়। জামিলা দরজায় কান্না শুরু করে দিলেন। ফাতেমা বলে, জামিলা আমি নবীর মেয়ে ফাতেমা, আমি তোমার দরজায় কান্দো কেন? জামিলা বলতেছে, সারা জীবনের সাধনা হলো আপনাকে এক নজর দেখতে চাই। সুবহানাল্লাহ কোন। ফাতেমা বলে, জামিলা তাহলে কান্দার কারণ কি? দরজা খুলে দিলি তো আমার সঙ্গে তোমার দেখা হয়ে যায়। জামিলা বলতেছে, এই জন্যই কাঁদতেছি, বর্তমান দরজা খোলার কোনো শক্তি আমার নাই, কারণ আমার স্বামী কাঠ বিক্রি করতে গেছে বাজারে। স্বামী যদি বাড়িতে না থাকে, স্বামীর হুকুম ছাড়া আমি ফাতেমার জন্য দরজা খুলতে পারবো না। ফাতেমা চমকে উঠছে, ওই সর্বনাশ, একটা মেয়ের সাথে মেয়ে মানুষ দেখা করবে, একটা নারীর সাথে একটা নারী দেখা করবে, এখানেও স্বামীর হুকুম লাগবে? এ কথা কর না কেন? তাই তুইয়া মুইয়া মেয়ে, এটা কি রাস্তার ফকুন্নি ভিক্ষা করে খায়? আজকে আপনাদের এলাকায় মেয়ে মানুষ ভিক্ষা করে কি করে না? সে মেয়েরা কি বাড়ির মধ্যে যায় কি যায় না? আমার এলাকায় যায়, যায়, যা বলতেছে, মা 4টা ভিক্ষা দাও, মা 4টা ভিক্ষা দাও। বাড়ির বেটার বউ বলতেছে 4 সের দাও। ফকুনি কয়, কে মা 4 সের কেন? বলে, শাশুড়ি আমার গাল দিয়ে অন্য বাড়ি পান খাবার গেছে, এই সুযোগে তোমার 4 সের দিলাম, তুমি যেন কাউরি কইও না। ফকুনি 4 সের চাল পেয়ে যায় আর কয়, আমার 4 সের দিল, কাউরি কমো না, কাউরি কমো না। রাস্তার একজন জিজ্ঞাসা করে, ফকুনির বেটি একলা একলা কি খাও? বলে, ওই বাড়ির বেটার বউ আমার 4 সের চাল দিয়ে কইছে কাউরি কইও না, আমি কাউরি কমো না। চিন্তা করছেন? সামান্য একটা ঝোলার চাল যেই ফকুন্নি সামলাবার পারলো না, তাকে যদি দেশ সামলানোর দায়িত্ব দেন, দেশ সামলাবার পারবে? জোরেগান পারবে? আল্লাহর বান্দারা, আমার মায়েরা, বোনেরা, এত রাত পর্যন্ত যারা জাগ্রত আছেন, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। জামিলা বলতেছে, আমার স্বামী বাড়িতে নাই, স্বামীর হুকুম ছাড়া দরজা খুলতে পারবো না।
যদি আপনি আসতে চান তাহলে আগামীকাল আসবেন, আমি স্বামীর হুকুম নিয়ে রাখবো, আসার সঙ্গে সঙ্গে দরজা খুলে দিব। আপনার বলেন তো ফাতেমার আকর্ষণ বাড়ছে না কমছে? কেন বাড়ছে? কেমন মেয়ে, যেই মেয়ে স্বামীর হুকুম ছাড়া আমার জন্য দরজা খোলে না, যে মেয়েটা আমার আগে জান্নাতে যাবে, ওই মেয়েটাকে দেখার আগ্রহ বাড়ছে না কমছে? ফাতেমা বলতেছে আগামীকাল আবার আসবো ইনশা। পরদিন আসরের নামাজের পরে ফাতেমা যখন চুপি চুপি রওনা দেয়, একটা ছোট বাচ্চা সামনে দাঁড়ায় বলে, মা গতকাল কোথায় গেছিলেন? আজকে আপনার সঙ্গে আমি যাবার চাই। ফাতেমা তাকায় দেখে ছোট্ট বাচ্চার কেউ না, ওই ছোট্ট বাচ্চার নাম হইল হোসাইন। ফাতেমা চিন্তা করে যদি হাসান সামনে দাঁড়াইতো তাহলে কোনো টেনশন ছিল না, কারণ হাসানকে বুঝানো যাইতো। কিন্তু এমন একটা ছোট্ট বাচ্চা দাঁড়াইছে যার বয়স হলো মাত্র 3-4 বছর, নাম হলো হোসাইন, বুঝানোর মতন কোনো ক্যাপাসিটি। আল্লাহ রাসূল বলেছেন, ফাতেমা তোমার 2টা সন্তান ভিতরে হোসাইন হবে একটু জেদি, এই জেদটা হবে তার হকের পক্ষে। ধরে কারণ সুবহানাল্লাহ, যে জেদের কারণে কারবালার প্রান্তরে শাহাদতের পেয়ালা পান করলেন। এই জন্য ভাইজান, ভালোর দিকে জেদ করা জায়েজ আছে না নাই? ফাতেমা কি করবেন, ওই হোসেনকে সঙ্গে করে জামিলার ঘরের দরজায়। হোসেন বলতেছে, মা গতকাল আপনি আইছিলেন, আজকে আইছেন, এই বাড়ির ভিতরে এমন কি রহস্য লুকায় আছে যেই বাড়ির কাছে আপনি আইছেন? মা ফাতেমা বলে, হোসাইন একটু চুপ করো, আমি একটু ভিতরে ঢুকতে চাই। ফাতেমা বলে, ও কাঠুরার বিবি জামিলা, গতকাল ওয়াদা দিয়েছিলে আজকে আসলি দরজা খুলে দিবে, আমি এসেছি, দরজা বন্ধ কেন? জামিলা বলতেছে, আপনি যদি একা আসতেন তাহলে খুলে দিতাম, কিন্তু একটা বাচ্চা মা মা বলে শব্দ করে, ওই বাচ্চা নিয়ে যদি ঢুকতে চান তাহলে আজকের মতো আপনি ফেরত যান। ফাতেমা বলে, জামিলা মাত্র 3 বছর। মাত্র কয় বছর? 3 বছর একটা বাচ্চা, এই বাচ্চা নিয়ে ঢুকলে তোমার অসুবিধা কি? জামিলা বলতে, ফাতেমা আপনি নবীর মেয়ে হতে পারেন, কিন্তু ফতুয়া আপনি কম জানেন। সুবহানাল্লাহ কবেন না? ফতুয়া আপনি এমপির ছেলে হতে পারেন, আপনি মিনিস্টারের পুত্র হতে পারেন, কিন্তু ইসলাম আপনি কম জানেন। এরকম আছে না নাই? যখন আছে না না, সবচাইতে দামি কে? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। ওই ব্যক্তি হলো পৃথিবীর মধ্যে সবচাইতে দামি সম্মানী, যে আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। সুবহানাল্লাহ কোন? আপনাদের মাগুরার খবর কি? আমার এলাকার একটা ছেলের 3টা মাস্টার, একটা হলো ইংরেজির মাস্টার, একটা হলো বাংলার মাস্টার, আর একটা হলো আরবির মাস্টার। এক ছেলের মাস্টার কয়টা? ইংরেজি মাস্টারকে মাস গেলে 2000 দেয়, বাংলা মাস্টারকে মাস গেলে 1000 টাকা দেয়, কিন্তু আরবি মাস্টার 3 মাস হলে আরবি পড়ায়, এখনো পর্যন্ত বেতন নেই। একই ছেলের মাস্টার কয়টা? 2টার বেতন ক্লিয়ার, একটা 3 মাস হয়ে গেছে। ছেলে বলতেছে, বাবা আমি নিজে নিজে কোরআন পড়তে পারি। তখন বাবা চমকটে বলতেছে, আমি তো তোর আরবি মাস্টারের কথা ভুলে গেছি রে, মানে মনেই নেই। 3 মাস পরে বাবা এসে বলতেছে, হুজুর কি সুর! 3 মাসের মধ্যে কোনো হুজুরের খবর নাই। 3 মাস পরে সে সুন্দর করে বলতেছে, হুজুর, যারা মাঝে মধ্যে হুজুরের কাছে আসে, সব সময় আসে না, বুঝবেন এরা হুজুরকে অন্তর দিয়া ভালোবাসে না। কয় মাস পর হুজুর চমকটে বলে, কি খবর? বলে, আমার ছেলেকে বড় কষ্ট করে আল্লাহর কোরআন শিক্ষা দিয়েছেন, আমি শুনেছি কোরআন শিক্ষা দিয়ে হাদিয়া দেওয়া জায়েজ নাই। কয় মাস পর হুজুর কয়, এই ফতুয়া তুই আগেই দে, ফতুয়া মারলি এমন সময়। আজকে সাধারণ লোক আমাদের মতন বক্তার বিরুদ্ধে ফতুয়া দেয় কি দেয় না? ওরখান দেয় কি দেয় না? দেয়। হুজুর বগুড়া থেকে সে এত নিয়ে গেল রে। ভাইজান আমি যখন এখানে এসেছি, আমাকে পরীক্ষা করে দেখলো ডায়াবেটিস 24, 23.9।
আমার তো মাইকে আসাই উচিত না। ডায়াবেটিস যাদের আছে তার বুঝতেছে, এখানে যিনি পরীক্ষা করেছে উনিও বুঝতেছে। আমার মুখ শুকে যাচ্ছে, কিন্তু জীবনে কোনো দিন আসি নাই, আর হয়তো আসা হবে না। কারণ বাংলাদেশে অধিকাংশ আমার বয়সী বক্তারা মারা যাচ্ছে, যেরকম কথা ঠিক কিনা। তো শেষ মনে করে যে আমার জীবনের একটা শেষ আলোচনা মনে করে চেহারা কালো হলেও একটু কিছুক্ষণ তাকায় থাকেন। লাস্টে তো বিরিয়ানি আছে না নাই? আপনাদের এখানে খাওয়া আছে তো, ফিরি ফিরি। হ্যাঁ, তাবারক নাম কি, কিন্তু বিরিয়ানি আমাকে বলছে খুব সুন্দর পাক হচ্ছে। তখন কি লোক আরো বাড়বে না কমবে? ও আরো বাড়বে। একটু জিজ্ঞেস করেন লা ইলাহা, একটু পানি লাগবে। ফাতেমা বলতেছেন, জামিলা ছোট্ট ছেলে হুসাইন বয়স হলো মাত্র 3 বছর। মনে আছে না ভুলে গেছেন? আপনারা ভুলে গেলেও আমি ভুলে যাব, আল্লাহ আমাকে ঠিকই স্মরণ করাই দিবেন। ফাতেমা জামিলা বলতেছে, আপনি নবীর মেয়ে হতে পারেন, কিন্তু ফতুয়া আমার চাইতে কি জানেন? জোরে গান কি জানেন? আহারে, নবীর মেয়ে ফাতেমা কাঠুরার বিবি জামিলার চাইতে ফতুয়া কম জানে। আপনাদের কি ধারণা? আমলের দিকে 1 নম্বর আবু বকর, অথচ বুখারী মুসলিম খুঁজে দেখেন তার বর্ণনা করা হাদিস পাওয়া যাবে না। জোরে গান সুবহানাল্লাহ। আবার আবু হুরায়রা হাজার হাজার হাদিস বয়ান করেছে। সুবহানাল্লাহ কন না কেন? একটু মনোযোগ দেন। ফাতেমা বলে, জামিলা তোমার চাইতে ফতুয়া কম জানি, তুমি বুঝাই দাও। জামিলা বলতেছে, ওগো নবীর মেয়ে ফাতেমা, আপনার হোসেনের বয়স যদি 2 বছর হইতো তাহলে দরজা খুলে দিতাম। 2 বছরের বেশি 3 বছর হয়ে গেছে, এখন দরজা খোলা যাবে না। ফাতেমা বলতেছে, 2 বছর দরজা খোলা যাবে, 3 বছর হলে দরজা খোলা যাবে না। তার কারণ কি? জামিলা বলতেছে, 2 বছরের বাচ্চারা খালি দেখতে পারে কিন্তু মেমোরির মধ্যে ধারণ করতে পারে না। 2 বছর বাচ্চার সামনে যদি স্বামী তার বউকে চুমা খায়, ওই বাচ্চা খালি দেখবার পারবে কিন্তু বুঝবার পারবে না। আপনার ছেলের বয়স, মেয়ের বয়স 2 বছর, যেরকম কয় বছর ঘরের মধ্যে চেতন আছে, আপনি দৌড়া যায় বউ চুমা খেলেন, ওই খালি দেখবি। কিন্তু যখন 2.5 বছর হয়ে যাবে, 2 বছর পার হয়ে যাবে, ওই সন্তানের সামনে আপনি যদি বউকে আদর করেন, ওই সন্তান বেড়ে আসা বলতে পারবে আব্বু তাই মা চাপে ধরছিল। এই জন্য নিজের সন্তান 2 বছরের বেশি যখন বয়স হবে, ওই সন্তানের সামনে চেতন থাকা অবস্থায় নিজের হালাল বউকে আদর করা যাবে। আচ্ছা, আপনারা শূন্যস্থান পূরণ করা বোঝেন না, যেখানে আমি থামতেছি পরকার কথাটা আপনারা কন। তাহলে আল্লাহর কোরআনের অকরণা ফি বুয়ুতিকুন্না যে আয়াতকে সামনে নিয়ে কথা বলতে, চিন্তা করে দেখেন, নিজের জন্ম দেওয়া সন্তান 2 বছরের বেশি বয়স হলে তার সামনে যদি আমার হালাল বউকে আমি আদর করবার না পারি, তাহলে ওই যে পার্কে টার্কে আজকে যে ধর্ষণ করলে মৃত্যুদণ্ড, ওই পার্কের মধ্যে কি হচ্ছে রে? রমনা পার্ক লেখে লেখে বাংলাদেশের যত পার্ক আছে, আপনাদের মাগুরাও আছে। 2 জন এমনভাবে বসে আছে মনে হয় কাতি মাসে কুত্তে জোড়া লাগিয়েছে। 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে। রাস্তার মানুষ দেখতে, এ কথা কন না কেন? রাস্তার মানুষ দেখতেছে, এরপরেও যদি আপনি প্রতিবাদ না করেন মরে যাবেন, ধর্ষকের মৃত্যুদণ্ড। কিন্তু যারা ধর্ষণ করাইলো সেই নারীদের কিছু হবে না। জোরে কোন কথা ঠিক না? আইন পাস হচ্ছে আমাদের বিরুদ্ধে। কি মনে করছেন ঘরের মধ্যে শুটকি মাছ যদি কেউ রাখে, বিড়ালকে দাওয়াত দেওয়া লাগে? এ কতক্ষণ দাওয়াত দেওয়া লাগে? শুটকি বোঝেন না আপনারা? শুটকির গন্ধে বিড়াল নাক টানতেছে আর যাচ্ছে, যা দেখে দরজা খোলা। বিড়াল ঘরের মধ্যে ঢুকে দেখে খাটের তলে পাতিলে শুটকি আছে, তার উপর ছাপনি নাই, ওপর যে পাতিলে ছাপনি সেটা নাই। বিড়াল কি বিসমিল্লার টাইম পাবি? ওই বিসমিল্লা ছাড়াই শুটকি খায়। খসর খসর শব্দ, বাহির থেকে চিন্তা করে, কেরে আমার ঘরে শুটকি শব্দ কেন? আসা থেকে বিড়াল কাম সারতেছে, পিছন থেকে খপ করে ধরে পড়ে, বিড়াল 1000 টাকা কেজি শুটকি তুই কেন খালি বল? পুনরায় যদি শুটকি খাস তোকে 20টা ব্যাত মারব রে।
যেই বিড়ালকে এক ব্যাত মারলে বিড়াল মরে যাবে, আইন করে দিছে কয় ব্যাত? 20 ব্যাত। 20 ব্যাতের আইন দিয়ে বিড়াল ছাড়া দিছে, কিন্তু ঘরের দরজা আগেকার মতোই খোলা আছে। আপনারা বলেন তো এই আইনে বিড়াল কি সুটকি খাওয়া বন্ধ করবি? তুই জমি যতই ধর্ষণের মৃত্যুদণ্ড আইন করো সরকার, ধর্ষণ বন্ধ হবে না যতক্ষণ দরজা খোলা থাকবে। জোরে কোন কথা ঠিক না? আজকে আমাদের মা বোনেরা বেপরদা হয়ে যদি রাস্তায় চলে, আপনারা কি মনে করেন? বেপরদা হয়ে রাস্তায় চলে, ছেলেরা তো গান গায়, সুন্দর নারী দেখলে পরে আমার দিল দেওয়ানা করে, ওলে ওলে ওলে। আয়াতটা আবার আপনারা একটু স্মরণ করেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। জামিলা বলতেছে, ও নবীর মেয়ে ফাতেমা, আপনার হোসেন যদি 2 বছর হইতো, আমার নাকের সাইজ কেমন, আমার মুখের সাইজ কেমন, এটা বাহিরে গিয়া বলতে পারতো। 3 বছর হওয়ার কারণে আপনার হোসাইন বাহিরে গিয়ে যদি বলে কাঠুরার বইয়ের নাক তরতরা, এরকম গায়ের রং কালো, তাহলে আমাকে কোনো পুরুষ না দেখলো, ওই ছোট্ট বাচ্চার কারণে আমি প্রকাশ হয়ে গেলাম। এই জন্য হোসাইনকে সঙ্গে নিয়ে আইসেন, আমি আর ঘরের দরজা খুলতে পারবো না। সঙ্গে সঙ্গে হোসাইন ছোট্ট ছেলে বলতেছে, ও মা, এই খারাপ মেয়ের কাছে আপনি কেন আইসেন মা? যেই মেয়েটা আমি হোসাইন সঙ্গে থাকার কারণে ঘরের দরজা খোলে না, এই খারাপ মেয়ের কাছে আপনি কেন আইসেন মা? ফাতেমা চোখের পানি বের করে, হোসাইন, তুই যাকে খারাপ বলতেছিস, তোর নানা বলেছে ওই ঘরের মেয়েটা তোর মায়ের আগে জান্নাতে যাবে। তুই ছোট্ট বাচ্চা যাকে খারাপ বলতেছিস, তোর নানা বলেছে। জোরে গান কে বলছে? তোর নানা বলেছে ওই ঘরের মেয়েটা তোর মায়ের আগে জান্নাতে যাবে। সঙ্গে সঙ্গে হোসেনের 2 চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, কারণ মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়। সবাই বলেন, মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়। মা জননী নাই রে যাহার, মা জননী নাই রে যাহার, এই দুনিয়ায় তাহার কেহ নাই রে। মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়। সুবহানাল্লাহ কবেন না? ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানান হামালাতুহু উম্মুহু। উম্মুহু শব্দের অর্থ হলো তোমাদের মা। জোরে কান সুবহানাল্লাহ। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা প্রাণ হারায়, কেন সে মায়ের ভক্তি করো না? এমন দরদি ভবে কেউ হবে না আমার মা। মা গো, মায়ের 1 ফোঁটা দুধের দাম। এ গান গাইলে গুনাহ হবে নাকি? মায়ের 1 ফোঁটা দুধের দাম, কাটিয়া গায়েরই চাম, পায়ের জুতা বানাইলো ঋণের শোধ হবে না। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা। মা গো, লিল্লাহে হোসেন খপ করে মায়ের হাত ধরছে। সুবহানাল্লাহ কোন? ধরে বলতেছে, মা, তাহলে আসল জায়গায় যাওয়া লাগবে। 3 বছরের বাচ্চা আসল জায়গায় যাওয়ার কথা বলতেছে। ফাতেমা বলতেছে, আসল জায়গা কোনটা? আসল জায়গা কোনটা? হোসেন বলতেছে, মা, আপনাকে আসল জায়গায় যাইতে হবে। আজও বাংলার মানুষ চিনে না, আসল জায়গার নাম হইল সোনার মদিনা। মনে বড়, সবাই বলেন, মনে বড় আশা ছিল যাব মদিনায়। এই গানটা প্রথম যখন আব্দুল লতিফ লেখছে, গানটা গাইছে আব্দুল আলিম। জোরে গান কে লাগছে? দিনাজপুরে, তখন পূর্ব পাকিস্তান ছিল আমাদের দেশ। দিনাজপুরের জেলা স্কুলে যখন গানটা গাইলো,
মনে বড় আশা ছিল যাব মদিনায়। তখন দিনাজপুর জেলার যারা আলেম ছিল তারা আব্দুল আলিমের গানের প্রতিবাদ মিছিল করলো। আব্দুল আলিমকে তারা মূর্খ মূর্খ বলল। আব্দুল আলিম মূর্খ বলে ভুল করতেছে, আসলে বলা লাগবে মনে বড় আশা ছিল যাব মক্কা মদিনায়। আগে মক্কা তারপরে মদিনার কথা বলতে হবে। আর আব্দুল আলিম মক্কা বাদ দিয়ে খালি মদিনার কথা কয়। সবাই যখন মিছিল করতেছে এমন সময় আব্দুল আলিমের পক্ষ থেকে আলিমদেরকে দাওয়াত দেওয়া হলো। আলিমগুলো যখন আব্দুল আলিম গায়কের কাছে যায়, আব্দুল আলিম চোখের পানি বের করে বলতেছে, রে আলিমেরা, মক্কার কথা বাদ দিয়া শুধু মদিনার কথা বলতেছি। তোমরা কি জানো মক্কার কোনো দাম নাই? মদিনার কারণেই আল্লাহ মক্কার দাম বাড়ায়া দেয়। মদিনার কারণে মক্কার দাম শুধু নয়, আমার নবীর কারণে সব কিছুর দাম হয়েছে। আল্লাহ কোরআনে বলেছেন ওয়ারাফানা লাকা যিকরাক। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। একদিনে সব আলোচনা করা যাবে না ভাইজান, একটু ইশারা দিয়ে গেলাম। সময় পাইলে যদি হায়াতে থাকি এটা আধ্যাত্মিক আলোচনা আপনাদের সামনে করবো ইনশাআল্লাহ। একটু আসেন, যে কথা বলতেছিলাম, হোসেন ধরে নিয়ে গেছে আল্লাহর নবীর দরবারে। নবী বলতেছে, ফাতেমা এই দুষ্ট তোমার হাত ধরে আমার কাছে কেন? ফাতেমা বলতেছে, বাবা কি জন্য নিয়ে আইছে আমি বুঝতে পারলাম না। হোসাইন এবার মায়ের হাতটা ছাইড়া দিয়া দৌড়ে গিয়া নানার হাত চাইপা ধরছে। আপনারা বলেন তো নবীর হাত না নানার হাত? এ কথা কন না কেন? আমাকে রে নবী কিন্তু হোসাইনের কে নানার হাতটা চাইপা ধরে বলতেছে, নানু ভাই, ও নানু ভাই, শিশুকালে মইরা গেছে মা, গর্বে থাকতে মরছে পিতা, তুমি চোখে দেখলা না। সবাই বলেন শিশুকালে মইরা গেছে মা, গর্বে থাকতে মরছে পিতা, নানা চোখে দেখলা না। তুমি কি বুঝবা মায়ের দাম? তুমি কি বুঝবা না? না জন্মের আগেই তুমি বাবা হারাইছো, 6 বছর বয়সে তুমি মা হারাইছো, এই জন্য তুমি মায়ের দাম বুঝলো না। না আমার মাকে তুমি সাধারণ কাঠুরার বইয়ের কাছে পাঠাইছো। আমার মাকে তুমি কাঠুরার দরজায় কেন পাঠাইলাম? কাঠুরার বউ কি এমন আমল করে? না না এইটা না বলা পর্যন্ত আমি হোসাইন তোমাকে ছাড়ব। এই বলে নানার হাতটা এমনভাবে বুকের মধ্যে চাইপা ধরছে। নবী ডাক দে বলে, আলী, আলী রে, আলী আয় আয় আয়। সঙ্গে সঙ্গে হযরত আলী লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী মুস্কি মুস্কি হাসে আর বলে, আমি রাসূল না, আমি রাসূল না, এখন ফান্ডে পড়েছি, আমি একজন নানা। সুবহানাল্লাহ কন্যা। আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ। নবী বলতেছে, এখন রাসূল নাই তো, আমি সবসময় নবী, আমি সবসময় নবী। আমাদের নবী কি সবসময় নবী? নবী ঘরের ভিতরে বসে আছেন, ইতিমধ্যে উম্মাহাতুল মুমিনিন আয়েশা ঘরের মধ্যে ঢুকছেন। নবী আস্তে করে উঠে দরজা বন্ধ করে দিলেন। কি বন্ধ করে দিলেন? দরজা বন্ধ করে দিলেন। মা আয়েশা থরথর করে কাঁপতেছে। আল্লাহ রাসূল বলে, আয়েশা কাঁপো কেন? বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে। সেই ঘরের মধ্যে আমি আয়েশা, যদি আপনার সঙ্গে কোনো বেয়াদবি হয়ে যায়। আল্লাহ রাসূল মুস্কি হাসতে বলে, আয়েশা, একজন নবীর জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়েছে, একজন নবীর। আয়েশা বলে, হুজুর একজন নবী কোন কেন? আপনি তো সেই নবী। রাসূল বললেন, আয়েশা আমি সেই নবী ছিলাম রে। আয়েশা কয়, হুজুর সেই নবী ছিলাম রে মানে? আপনি তো সেই নবী। রাসূল বললেন, যতক্ষণ দরজা খোলা ছিল আমি ততক্ষণ সেই নবী ছিলাম, যেই দরজা বন্ধ হয়ে গেছে আমি আর নবী নই, আমি এখন স্বামী হয়ে তোমাকে বুকের ভিতরে নিবার চাই। মা আয়েশা দৌড়ে এসে রাসূলের বুকে মাথা লাগায় বলতে, আল্লাহ আল্লাহ, আমার নবী শুধু বিশ্ব নবী নয়, আমার নবী হলেন পৃথিবীর 1 নম্বর স্বামী। জোরে কান সুবহানাল্লাহ। স্বামী হিসাবে কয় নম্বর? নানা হিসাবে, বাপ হিসাবে। এই জন্যই তো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই জন্যই তো নেতা হিসাবে কয় নম্বর? আবার বদরের যুদ্ধে সেনাপতি হিসাবে কয় নম্বর? এ কথা কর না কেন? আমাকে নেতা, হ্যাঁ এলা তো নেতা লেতা। কেমন নেতা আমাদের?
1400 বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আর তার বিরুদ্ধে কটাক্ষ করার জন্য গোটা পৃথিবীর রাসূলের উম্মতেরা রাস্তায় রাস্তায় বের হয়ে আইছে। জোরে কোন কথা ঠিক কিনা? আর তোমাকে লেতা। হযরত আলী বললেন, ও হুসাইনের নানা, আমার শ্বশুর ফাতেমার বাবা। সুবহানাল্লাহ। কারণ ঘরের মধ্যে যেই তারা হাত ধরছে সেটা হলো হুসাইনের নানা ফাতেমারকে, হযরত আলীরকে। জোরে কন না কেন? কি জন্য আমারে ডাকলেন? আল্লাহ নবী বললেন, আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিউ বাবুহা, আমি হচ্ছি ইলমের শহর আর তুমি হইলা তার দরওয়াজা। আলী রে, কোন আমলের কারণে, কোন আমলের কারণে কাঠুরার বউ জামিলা ফাতেমার আগে জান্নাতে যাবে এটা না বলা পর্যন্ত হোসাইন আমার হাত ছাড়বে না। আলী রে, কোন আমলের কারণে ওই কাঠুরার বউ জামিলা তোমার বউ ফাতেমার আগে জান্নাতে যাবে এটা না বলা পর্যন্ত হোসাইন আমার হাত ছাড়বে না। আল্লাহ রাসূল বলতেছেন, আলী রে তুমি একটু বলে দাও। আলী বলতে, হোসাইন আরো জোরে হাত ধরো, আরো জোরে ধরো। কি আগে জান্নাতে যাবে কে পরে যাবে এটা বলার দরকার কি? এটা পুরুষ মানুষের মধ্যে বললে কোনো সমস্যা, কিন্তু মেয়ে মানুষের মধ্যে বলার কারণে আজকে সমস্যা তৈরি হয়ে গেছে। রাসূল বলে, আলী রে যতই চেষ্টা করো তোমাকে বলতেই হবে। এবার ফাতেমা বলে, স্বামী গো আপনি যদি বলতে পারেন তাহলে এতদিন বলেন না কেন? আলী মুস্কি হাসিদা বলে, এতদিন বলতে চাইতাম কিন্তু বাবার কারণে বলতে পারি নাই। রাসূল বললেন, যে বাবার কারণে আমার কারণে বলতে পারো নাই, আজকে আমি তোমাকে বলার নির্দেশ দিলাম। এবার আলী বলে, ফাতেমা তাহলে শোনো, কোন আমলের কারণে কাঠুরার বউ জামিলা তোমার আগে জান্নাতে যাবে যদি জানতে চাও, শুনতে চাও, তাহলে ধৈর্য ধরে বসতে হবে। কারণ এক মেয়ের কাছে আর এক মেয়ের তারিফ করলে মেয়েরা ধৈর্য ধরা শুনবার পারে না। যদি বিশ্বাস না করেন আপনার বউয়ের কাছে আপনার ভাবির তারিফ করে দেখে, খালি করাই দেখেন। হ্যাঁ ভাবির লয়, খালি কবেন যে রাস্তায় একটা মেয়ে দেখনো গো তোমার চাইতে ওর চেহারা ভালো, খালি বলে দেখেন। আর এইটা তো রাস্তার মেয়ের। আমি শুধু বেহেশতের হুরের কথা বলতেছিলাম। একদিন আমার বউকে বললাম, আল্লাহ যখন আমাকে হুর দিবে, তো বউ কয় হুর কি গো? আমি কোনো হুর হলো বেহেশতের সুন্দরী মেয়ে, নাক হবে এরকম, চোখ হবে এরকম। নাকের কথা বলে কেবল চোখের কথা বলতেছি, বউ দেখি বালুস বগলের বলে নিয়ে বের হয়ে যাচ্ছে। আমি বললাম কোথায় যাও? বলে হুর নিয়ে থাকো, হুর নিয়ে থাকো, আমার কি দরকার? দেখছে, হুরের কথা বললে বউয়েরা খুশি হয় না বেজার হয়? বিশ্বাস যদি না হয় একদিন বলে দেখেন, আমার মায়েরা খালি শেষ রাত্রে হাসতেছে আর বলতেছে, এই দাঁতের হুজুর আগা রাত্রে নাই, শেষ রাত্রে কেন আসলো রে? ঘুম ধরার সময় বুড়া মানুষ কেন আইলো? আশা লাগতো 10টার সময়। আল্লাহর বান্দারা, আমার মা বোনের যারা আছেন সবাইকে সমন্বয় করে বলতেছে, একটু মনোযোগ দেন। আর এই বলতেছে, ফাতেমা কোন আমলের কারণে কাঠুরার বউ জামিলা তোমার আগে জান্নাতে যাবে এরা জানতে গেলে তোমাকে ধৈর্য নিয়ে শুনতে হবে। ফাতেমা বললেন, ইন্নাল্লাহ, পড়েন, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন ওয়ালা নাবলুওয়ান্নাকুম, পড়েন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস, পড়েন, ওয়া বাশশিরিস সাবিরিন। আর একটা আয়াত পড়েন, ইজা, পড়েন, ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সব মরে গেছে রে, আল্লাহু আকবারটা বলার শক্তি নাই। আল্লাহু আকবার।
ফাতেমা চুপটি করে বসে গেলেন। এবার হযরত আলী বলতেছে, রে ফাতেমা, কাঠুরার বিবি জামিলা কোন আমলের কারণে তোমার আগে জান্নাতে যাবে শোনো। তোমার কি মনে আছে একদিন দুপুর বেলায় তুমি আমাকে ঘরের মধ্যে ডাকলে? ফাতেমা হযরত আলীকে স্বামী স্বামী বলে ঘরের ভিতরে ডাক দেয়। যখন হযরত আলী ঘরের ভিতরে, এমন সময় ফাতেমা এরকম একটা ওড়না এনে স্বামীর হাতে দিয়ে বলে, স্বামী গো, এই ওড়নাটা বাজারে বিক্রি করে যেই টাকা হয় সেই টাকা দিয়ে একটু খাবার নিয়ে আসেন। হযরত আলী চমকে গিয়ে বলে, ফাতেমা, তোমার ওড়না বিক্রি করে টাকা কেন আনবো? বলে, স্বামী গো, হাসান হোসেন ক্ষুধার জ্বালায় কানতে কানতে ঘুমায় গেছে, ওদের সামনে খাবার দিবার মতন কিছুই নাই, এই জন্য মেহেরবানি করে এই ওড়নাটা বিক্রি করে যে টাকা হয় সে টাকা দিয়ে একটু খাবার কেনেন। হযরত আলী বলে, ফাতেমা, তোমার ওড়না নিয়ে আমি যখন বাজারে গেলাম, বাজারে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার বিবেক বলতেছে, আলী রে, ওড়না কেমনি বিক্রি করবি? ওড়না বিক্রি করতে গেলে খরিদ্দার যদি বলে, আলী এটা কার ওড়না? তুমি যদি বলে তোমার বইয়ের ওড়না, তাহলে আলী তোমাকে বলতে পারে আলী কেমন পুরুষ হয়ে গেল, বইয়ের জিনিস বেচা খায়। এই জন্য হযরত আলী পকেটের মধ্যে ওড়নাটা ঢুকাইয়া দিয়া বাজারের মধ্যে ঘুরতেছে, ওড়নার কথা কাউকে বলার সাহস পাচ্ছে না। এমন সময় একজন খরিদ্দার এসে সালাম দেবে, আলী ভাই, আপনি কিছু বিক্রি করবেন? আপনি কিছু বিক্রি করবেন? আলী বলে, ফাতেমা, তোমার ওড়না আমার জামার পকেটের ভিতরে। আর এমন সময় খরিদ্দার বলতেছে, আলী ভাই, আপনি কিছু বিক্রি করবেন? আমি তখন কিছু বলার আগে তাকায় দেখি খরিদ্দার একটা ব্যাগ আমার সামনে ধরলো। এরকম ব্যাগটা থলিয়া যখন আমার সামনে ধরেছে, আমি পকেট থেকে ওড়না বের করে ব্যাগের মধ্যে ঢুকাই দিলাম। যেই মাত্র ব্যাগের মধ্যে ঢুকাই দিছি, এমন সময় 6টা দিরহাম ওই খরিদ্দার আমার সাথের মধ্যে দিয়ে দেয়। আলী বলে, ফাতেমা, তোমার ওড়না বিক্রি করার পরে আমি তাকায় দেখি ওই খরিদ্দার ওড়নাটা হাত দিয়ে স্পর্শও করে নাই, ওড়নার দিকে একবার তাকায়ও দেখে নাই। ওই ব্যাগের মাথা ধরে আমার হাতে 6টা দিরহাম দিয়ে যখন চলে যায়, আমি এক দৌড়ে খাবার দোকানে গেলাম। খাবার দোকানে গিয়ে বললাম, ভাইজান, আমার হাসান হোসেন ক্ষুধার জ্বালায় কাঁদতেছে, ও ভাই, এই 6টা দিরহামের যে খাবার হবে ওই খাবারটা আমাকে প্যাকেট করে দিয়ে দেন। আলী বলে, ফাতেমা, তোমার ওড়না বিক্রি করার 6টা দিরহাম। দোকানদারের কাছ থেকে যখন খাবার টোপলা নিব, এমন সময় একটা ফকির এসে আমাকে সালাম দেয়, বলে, আলী রে, আমার পরিবারের মধ্যে ক্ষুধার আগুন জ্বলতেছে রে আলী, আজকে 2 দিন হলে কোনো কিছু খাই না, যদি পারো আল্লাহর রাস্তায় আমার কিছু দান করো, আল্লাহর রাস্তায় কিছু দান করো। আলী বলে, ফাতেমা, আমার এত রাগ হয়ে গেল, আমার 6টা দিরহামের খাবার টুকলো আমার হাতে দিবে, আর এমন সময় ফকির আমার কাছে সাহায্য চাই, আমি কি করব কি করব? এমন সময় আল্লাহর কোরআন আমার সামনে এসে বলতেছে, আলী রে, আম্মা সাইলা ফালা তানহার, রে আলী, সাইলকারীর সঙ্গে খারাপ ব্যবহার করিস না। আলী বলে, ফাতেমা, মনে মনে সিদ্ধান্ত নিলাম 6টা দিরহামের মধ্যে 1টা দিরহাম ফকিরকে দান করে দিব, আর বাকি 5টা দিরহাম নিয়ে হাসান হোসেনের খাবার নেব। এই মনে করে যখন 1টা দিরহাম ফকিরকে দিবার যায়, এমন সময় আল্লাহর কোরআন আমার সামনে এসে বলতেছে, ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আলী রে, ফকিরকে 1টা দিরহাম যদি দাও, বিনিময়ে তুমি 10 দিরহাম পাবা, 2টা দিরহাম দিলে তুমি 20 দিরহাম পাবা, যদি তুমি 3টা দিরহাম দাও 30 পাবা, আর 6টা দিরহাম যদি দাও, আল্লাহর কোরআন বলতেছে আল্লাহ তোমাকে অফাইলাইকুম 60 দিরহাম ফিরাইয়া দিবে। আলী বলতেছে, ফাতেমা, হাসান হোসেনকে ভুলে গিয়া আল্লাহর কোরআনের দাম দিয়া, সুবহানাল্লাহ কন্যা কেন, আল্লাহর কোরআনের দাম দিয়া আমি 6টা দিরহাম যখন ফকিরকে দিয়ে দিলাম, ফকির হাসতে হাসতে যখন আমার কাছ থেকে বিদায় নেয়, দোকানদার বলতেছে, ও আলী ভাই, আপনি 6টা দিরহামের খাবার চাইলেন, আমি খাবার টোপলা করলাম, আর খাবার টোপলা না নিয়ে আপনি ফকিরকে 6টা দিরহাম দিয়ে দিলেন, তাহলে খাবার টোপলার খবর কি? আমি তখন বললাম, দোকানদার, আমার 1 টোপলা দিয়ে হবে না, তুমি 2 বস্তা প্যাকেট করো। জোরে কোন সুবহানাল্লাহ। দোকানদার বলতে, আলী ভাই, 1 টোপলা হবে না, 2 বস্তা প্যাকেট করা নেওয়ার টাকা কোন জায়গায়? আলী বলতেছে, রে দোকানদার, আমি এমন একজনের সঙ্গে ব্যবসা করলাম যিনি কোনোদিন লা ইখলিফুল মিআদ, যিনি কোনোদিন ওয়াদা খেলাফ করে না। সুবহানাল্লাহ কন্যা। আচ্ছা, ওই সাইডের ছেলেগুলো এরকম করে, আপনারা কিছুই করেন না? হ্যাঁ,
আলী বলতেছেন, ফাতেমা আমি দোকানদারকে কি বললাম মনে আছে না, ভুলে গেছেন? আমি এমন একজনের সঙ্গে ব্যবসা করেছি যিনি কোনোদিন ওয়াদা খেলাপ করে না। আপনার বলেন তো হলতালি কার সঙ্গে ব্যবসা করছে? আরো জোরে এখন কার সঙ্গে? আরে বলে, ফাতেমা আমি দোকানদারকে 2 বস্তা খাবার প্যাকেট করার কথা বলে আমি বাজারের মধ্যে ঘুরতেছিলাম। আমার মন বলতেছে, আলী রে ঘুরে ঘুরে মোরে যাবু পাবি না। এটা হচ্ছে মন। মন মন কিন্তু মানুষকে ধোকা দেয়, দোকান দেয় কি দেয় না? দোকান দেয় কি দেয় না? আলী বলতে, ফাতেমা আমার মন বলতেছে, আলী রে তোমার হাসান ক্ষুধার জ্বালায় কাঁদতেছে, কিন্তু আমার ঈমান বলতেছে, রে মন তুই যতই বল আমি তোর কাছে পরাজয় হইব না। মন কেন এত কথা বলে? গান শোনেননি আপনারা? 80 তোলায় সের যদি হয় 40 সারে মন, মনে মনে মিল না হলে মিলে না ওজন। বাজান আলী বলতেছে, ফাতেমা আমি মনের বলে বলিয়ান হয়ে বাজারের মধ্যে ঘুরতেছি, এমন সময় দেখি একজন উট নিয়ে আসতেছে। জোরে কোন কি নিয়ে? জোরে কোন কি নিয়ে? উট। উট। আলীকে সালাম দেবল, আলী ভাই উটটা কি কিনবো নাকি? আমি আলী চমকে বললাম, ইন্টি পকেট, 1 টাকা পকেটে নাই, আমি উটটা কেমনে কিনবো? উটওয়ালা বলতেছে, বাকিতে নেন 100 দিরহাম, বাকিতে নেন 100 দিরহাম, বাকিতে উটটা কিনে নেন। আলী বলে, ফাতেমা আমি খুশি হয়ে 100 দিরহাম বাকিতে উটটা কিনে নিয়ে উটের বাজারে যেই বিক্রি করতে গেছি, চারিদিক থেকে লোকজন দেখবার আইছে আলী আবার উট বিক্রি করতেছে। সুবহানাল্লাহ কর না কে? সমস্ত লোক আমার উটের দিকে তাকে আছে, কিন্তু হঠাৎ একজন আমার কাছে, আলী কত দাম নিবা? আমি বললাম, ভাইজান দাম চাইবো না, বরং তুমি একটা দাম বলে দাও। খরিদ্দার বলতে, আলী রে কোনো দরদাম করবো না, উটটা যদি আমারে দাও এর বিনিময়ে তোমাকে 160 দিরহাম দিয়া দিলাম। আলী বলে, ফাতেমা আমি 160 দিরহাম উটটা বিক্রি করে উটওয়ালাকে 100 দিরহাম দিয়ে দিলাম, বাকি 60টা দিরহাম নিয়ে আমি যখন দোকানদারের কাছে আসে দেখি দোকানদার 2 বস্তা খাবার প্যাকেট করে রাগ করে বসে আছে। দোকানদারের বিশ্বাসই নাই যে 1 টোপলা খাবার নিতে পারে নাই, 2 বস্তা কেমনে নিবে? দোকানদার রাগ করে বসে আছে। আমি বললাম, ভাইজান 2 বস্তা কি প্যাকেট হয়েছে? বলে, হ্যাঁ। দাম কত? বলে 60 দিরহাম। আমি 60টা দিরহাম দিয়া 2 বস্তা খাবার কান্দে নিয়ে যখন তোমার ঘরের দরজায়, ফাতেমা বলতে, স্বামী গো সেই পুরানো কথা কেন বলতেছেন? আমার আগে কাঠুরের বউ জামিলা কেমনে জান্নাতে যাবেন সেটা বলেন। আলী বলে, ফাতেমা আমি তোমাকে বলেছি শুনতে গেলে ধৈর্য ধরা লাগবে। তোমার কি মনে আছে? আমি 2 বস্তা খাবার নিয়ে দরজায় ডাক দিলাম, ফাতেমা দরজা খোলো। তুমি জানলা দিয়া তাকায় দেখো আমার কান্দে 2 বস্তা খাবার। তুমি দরজা না খুলে বললে, স্বামী গো অন্য বিক্রি করলে বড় জোর 1 টোপলা খাবার হবে, কিন্তু 2 বস্তা খাবার কোথায় পাইলেন? যতক্ষণ না বলবেন ততক্ষণ আমি দরজা খুলবো না, আর যতক্ষণ না বলবেন ততক্ষণ আমি দরজা খুলবো। আল্লাহর কোরআন আমাকে বললেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা নারীদের উপরে থাকবে। আলী রে কেন বলবি, বরং তুই বলিস না। আমি তখন একটু রাগ করে বললাম, ফাতেমা আগে দরজা খোলো তারপরে তোমাকে বলবো। কিন্তু তুমি একই কথা বললে, যতক্ষণ 2 বস্তার খবর না দিবে আমি দরজা খুলবো না। ফাতেমা আমি তখন রাগ করে নবীর দরজায় দেখি নবী ঘরের মধ্যে বসে আছে। আমাকে দেখি মুস্কি মুস্কি এসে আমার কাপ থেকে 2 বস্তা রাসূল নামায় নিয়ে বলে, আলী রে আল্লাহ তোমার সঙ্গে ভালো ব্যবহার করেছে। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমার সঙ্গে ভালো ব্যবহার করলো, কিন্তু আপনার মেয়ে তো আমার সঙ্গে ভালো ব্যবহার করলো না। আমি 2 বস্তা খাবার নিয়ে দরজায়, কিন্তু আপনার মেয়ে তো দরজা খুললো না। রাসূল বলে, আলী রে আমার ফাতেমা যদি দরজা খুলতো তাহলে তুমি কি আমার কাছে আসতে? আলী বলতেছে, দরজা যদি আপনার মেয়ে খুলতো আমি কেন আসতাম? আল্লাহর নবী বলে, আলী রে তুমি কি বলতে পারো কে ফাতেমার ওন্না কিনেছে? আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি শুধু তাকায় দেখলাম কিন্তু বলতে পারি না। রাসূল বলে, আলী রে তোমার কাছ থেকে 6 দিরহাম ভিক্ষা কে নিয়েছে তুমি কি বলতে পারো?
আলী কান্দার বলে রাসূলুল্লাহ আমি চমকে গেলাম ভিক্ষা দেওয়ার পরে হাসতে হাসতে ফকিরটা চলে যায়। রাসূল বলে আলী রে উট তোমার কাছে কে বিক্রি করলো, আমার উটটা কে কিনলো তুমি কি বলতে পারো? আলী বলে ইয়া রাসূলুল্লাহ আমি কিছুই জানি না, জানে আমার আল্লাহ আর নবী, জানে আমার আল্লাহ আর নবী। ওরে কে বলে রাসূল কিছু জানে না, এ কথা বলা যাবে না। সাহাবীরা যত কথাই বলেছেন প্রত্যেকবার বলেছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ এবং রাসূল ভালো জানেন, আগে জানেন আল্লাহ তারপরে জানে কে? আরো জোরে মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহুই ইউহা। ফাতেমা বলে স্বামী গো কোন আমলের কারণে জামিলা আমার আগে জান্নাতে যাবে? আলী বলতেছে ফাতেমা আমলটা যদি এখন শোনো তাহলে একটু মনোযোগ দাও, আপনাকেও একটু মনোযোগ দেওয়া রাখবো। কি উঠতেছে না? দুই মুরব্বী একসঙ্গে উঠলো কেন? বসেন বাবা বসেন, আপনার কেমন কাজ শুনতে পাচ্ছেন? একটু গুরুত্ব দেন। আল্লাহ রাসূল বলতেছেন আলী বলে দাও। এবার হযরত আলী বলতেছেন ও ফাতেমা শোনো, তোমার ওন্নাটা বিক্রি করলাম, যিনি কিনে নিয়েছে তিনি কে? এ ফাতেমার ওন্না কিনছে কে? আল্লাহ। জোরে বলেন কে? কেন কিনছে? কারণ একজন পর্দানিশী নারীর ওন্না দুনিয়ার কোনো মানুষ কিনতে পারে। আল্লাহ বলে রে ফেরেশতা ফাতেমার ওন্নাটা কিনে এনে জান্নাতের ভিতরে রাইখা দাও। এবার ফেরেশতা 10টা দিরহাম দিয়ে ওই ফাতেমার ওন্না কিনে জান্নাতের মধ্যে রাইখা দিয়েছে। আলী বলে ফাতেমা যে ফেরেশতা ওন্না জান্নাতের মধ্যে রাখলো আমাকে 6টা দিরহাম দিয়ে। ওই ফেরেশতাকে আল্লাহ বলতেছে যারে ফেরেশতা যা আলীর কাছ থেকে দিরহামগুলো ফকির হয়ে নিয়ে আয়। আমি বললাম আল্লাহ যে 6টা দিরহাম যা হাসান হোসেনের ক্ষুধার জন্য খাদ্য কিনবে আবার সেই 6টা দিরহাম ফেরত কেন আনতে বলতেছেন? আল্লাহ বলে ডাক দে ফেরেশতা রে, আমার আলী দুনিয়ার সব কিছুর চাইতে আমি আল্লাহকে বেশি ভালোবাসে। আল্লাযী পড়েন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আবার ফেরেশতা 6টা দিরহাম নিয়ে আল্লাহর কাছে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ বলে রে ফেরেশতা আমার আলীকে আমি 10 গুণ বাড়ায় দিবার চাই। জান্নাত থেকে উটটা যে উটের পিঠে চড়ে ফাতেমা জান্নাতে যাবে ওই উটটা আলীর কাছে বিক্রি করে আয়। আলী বলে ফাতেমা ওই উটটা বাকিতে 100 দিরহাম দিয়ে কেনার পরে আল্লাহ ওই ফেরেশতাকে 160 দিরহাম পাঠায় দিছে। জোরে কান সুবহানাল্লাহ। আমি উটওয়ালাকে 100 দিরহাম দেব কি 60টা দিরহাম? এক দান করলে আল্লাহ সঙ্গে সঙ্গে কয় দেয়? ফাতেমা বলতেছে জামিল আমার আগে জান্নাতে কেমনে যাবে সেটা আমি জানতে চাই। এবার আলী বলতেছে ফাতেমা হাসরের ময়দানে আল্লাহ তোমাকে উটের পিঠে চড়াই দিবে, তুমি যে উটের পিঠে চড়ে জান্নাতে যাবে কারণ তুমি হইলা খাতুনে জান্নাত, জান্নাতে আইদের নেত্রী। তোমার উটটা জান্নাতের নিকটে গিয়ে আর সামনে পা বাড়াবে না। ফেরেশতা বলবে আল্লাহ খাতুনে জান্নাত ফাতেমা জান্নাতে যাবে কিন্তু উটটা যে আর জান্নাত দিকে পা বাড়ায় না। আল্লাহ বলে রে ফেরেশতা উটটাকে টেনে টেনে জান্নাত নিয়ে যাওয়া লাগবে। ফেরেশতা বলে আল্লাহ উটটার কি ধরে টানবে? টানার তো কিছুই নাই। আল্লাহ বলে ফেরেশতা ওই যে ফাতেমার ওন্না কিনে আমি জান্নাতের মধ্যে রেখে দিয়েছি ওই ওন্নাটা এবার উটের গলায় বেঁধে দাও। আলী বলতে ফাতেমা তোমার ওন্নাটা উটের গলায় বেঁধে দেওয়া হবে। এবার ওন্নাটা নিচে লাগামের মতন দড়ির মতন ঝুলতে থাকবে। ফেরেশতা বলবে আল্লাহ এই ওন্না লাগাম ধরে কে উটটাকে জান্নাতে নিয়ে যাবে? আল্লাহ তখন ডাক দেবে জামিলা কোথায় রে জামিলা? ফাতেমার উটের ওন্নাটা লাগামটা ধরে টেনে টেনে ফাতেমাকে জান্নাতে নিয়ে যাও। এবার জামিলা ওই লাগামটা ধরে উটটা জান্নাতে নিয়ে যাচ্ছে। ফাতেমা মনে করবে যে আমি জান্নাতের আইদের নেত্রী,
আমি জান্নাতে যাচ্ছি, কিন্তু জামিলাকে আল্লাহ সবার আগে জান্নাতে নেওয়ার কারণ হলো ওই জামিলার স্বামী সব সময় আল্লাহর কাছে বলতো, আল্লাহ আমার যে বউটা আমি বাড়িতে না থাকার কারণে ফাতেমার জন্য দরজা খোলে না, স্বামীকে এত ভালোবাসে, স্বামীর হুকুম এত ইতাআত করে, আল্লাহ গো আমি স্বামী হয়ে দোয়া করি আমার জামিলাকে আপনি সবার আগে জান্নাত দিবেন। আলী বলে, ফাতেমা স্বামী বইয়ের জন্য দোয়া করছে, আল্লাহ দোয়া কবুল করেছে, কিন্তু তোমারে বাদ দিয়ে জামিলাকে আল্লাহ কেমনে জান্নাত আগে দেয়? এই জন্য আল্লাহর কৌশল হলো ওই ওন্নাটা দড়ির মতন ধরে ধরে টেনে নিয়ে যাবে, ওই জান্নাতে তোমার পা উটের পিঠ থেকে মাটিতে পড়ার আগে ওই জামিলার পা জান্নাতে যাবে।